আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যদি বলি এই পাহাড়ের পিছনে একদল তারা অশ্বারোহী আছে, তারা নাঙ্গা তলোয়ার নিয়ে তোমাদের উপর যুদ্ধ করার জন্য প্রস্তুত, তোমরা কি আমার কথা কি মেনে নিবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার পর মক্কার কাফের বেঈদিনরা বলল, হ্যাঁ মুহাম্মদ, তোমার কথা আমরা এক বাক্যে মেনে নিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা শুনলো, শোনার পর বলতেছে, দেখো আল্লাহ রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীম আমার উপরে নাজিল করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যখন বলল, এই মানুষগুলো বড় অবাক। এর আগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, তোমরা কি আমার কথা বিশ্বাস করো, এই কথার সঙ্গে সঙ্গে তারা বলে, নাম মা জাররাবনা ইলাইকা ইল্লা সিদকা। হ্যাঁ মুহাম্মদ, অবশ্যই অবশ্যই আমরা তোমার কথা বিশ্বাস করি। একটা মা জাররাবনা ইলাইকা সিদকা, তোমার জীবনে সত্য ছাড়া অন্য কোনো কিছু আমরা পাই নাই। তার মানে বোঝা যায় যিনি নেতা হবে, এই নেতার 5 নম্বর গুণ হলো নেতা আমানতদার এবং সত্যবাদী হতে হবে। এরপর আদর্শিক নেতা যিনি হবে, আদর্শিক নেতার 6 নম্বর গুণ কর্মীর মতকে প্রাধান্য দিতে হবে। অনেক নেতা আছে বর্তমান সময়ে দেখা যায় সাধারণ কর্মীর কথাকে গুরুত্ব দেয় না, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ একজন কর্মীর কথাকে কিভাবে গুরুত্ব দিয়েছে। বদরের যুদ্ধে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন মাত্র মুসলমান সৈনিক নিরস্ত্র, যাদের কোনো অস্ত্র নাই, পক্ষান্তরে কাফেরদের হাজার তাদের সৈন্য থাকার পরেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তারা যুদ্ধ করবে। এমন সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর প্রান্তে গেলেন, তাবু গাড়লেন। গাড়ার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবু গাড়ার পর একজন সাহাবী হাব্বাব ইবনে মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে এই তাবু গাড়লেন এটা কি আপনার ব্যক্তিগত মত নাকি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা আমার ব্যক্তিগত ফয়সালা। তখন হাব্বাব ইবনে মুনজির বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইতিপূর্বে আমি অনেক যুদ্ধ করেছি, যুদ্ধের আমার বাস্তব অভিজ্ঞতা আছে, আর আকাশের যে অবস্থা দেখতেছি, দেখার পর মনে হয় আকাশে বৃষ্টি হবে। আকাশে যদি বৃষ্টি হয় এই জায়গাটা আমাদের জন্য ভালো নয়। আমরা যদি ওই পাহাড়ের পাদদেশে ঢালু জায়গায় যেতে পারি, বৃষ্টির পানি আমরা আমাদের প্রয়োজনে ব্যবহার করতে পারবো, আর বালুকাময় জায়গাটা আমাদের জন্য নিজেদের চলার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা যুদ্ধের সিফাহ সালার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের সেনাপতি, সাধারণ একজন সৈনিক সাহাবী, যার কথা শোনার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গেই তার সিদ্ধান্ত পরিবর্তন করলেন। এর দ্বারা বোঝা যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ থেকে সাধারণ কর্মীর কথাটাকেও মূল্যায়ন করতেন। আদর্শিক যিনি নেতা হবে শুধুমাত্র নিজে যেটা বুঝি এটা নয়, সাধারণ একটা কর্মীর কথাকেও গুরুত্ব দিতে হবে। এই জন্য আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়াশাওিরহুম ফিল আমর, নবী আপনি ওয়াশাওিরহুম ফিল আমরি, আপনার যারা অধীনস্থ আছে, আপনার সাথীবর্গ যারা আছে, আপনি তাদের সঙ্গে পরামর্শ ক্রমে কাজ করুন। আলহামদুলিল্লাহিল আকরাম আল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا
ومولانا محمدا عبد الله ورسوله. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. بسم الله الرحمن الرحيم. الذين هم إن مكناهم في الأرض وأقاموا الصلاة وآتاءوا الزكاة وآمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور. وقال النبي صلى الله عليه وسلم: والله لا يخزيك الله أبدا إلى آخر الحديث. दिन की सूरज डूब रही है, हम लोगों की सामने रोज महशर क्या जवाब है मुस्तफ़ा के सामने। बातिल से दबने वाले आए आसमान नहीं, हम सबर कर चुके हो तो इम्तिहान हमारा। अल्हम्दुलिल्लाह, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মাহে রমজানে তাফসীরুল কোরআন মাহফিলে আসার মতো এবং কোরআন এবং হাদিসের কিছু কথা বলবার এবং শুনবার মতো তৌফিক যে রব্বুল আলামিন দান করলেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালেমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে পাঠালেন, পাঠানোর পর আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর মানুষগুলোকে সঠিক রাস্তায় পরিচালিত করার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ দুনিয়াতে পাঠালেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠানোর পর তিনি দুনিয়াতে আসলেন। আসার পর আরবের ভিতরে জাজিরাতুল আরব যেই সময়কে বলা হয় আইয়ামে জাহিলিয়াতের সময়, এই সময়ে আল্লাহ রব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ দুনিয়াতে পাঠালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা জীবন আমাদের জন্য অনুসরণীয়। আজকে বিশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা জীবনের একটা পার্ট, একটা অধ্যায় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সেটা হলো রাজনৈতিক নেতা হিসাবে কেমন ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বর্তমান সময়ে আমরা অনেকেই রাজনৈতিক সঙ্গে সম্পৃক্ততা রাখি, কিন্তু আসলে নেতা নির্বাচনের ক্ষেত্রে আমরা অনেকটাই ভুল করি। কোরআন এবং হাদিসের আলোকে বর্তমান সময়ে আমরা নেতা নির্বাচন কিভাবে করব, সেই নেতার কোন গুণগুলো থাকবে, কোয়ালিটিগুলো থাকবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সঙ্গে মিলে কিনা এটা আমরা একটু লক্ষ্য করব। আজকে আমরা কোরআন এবং হাদিসের আলোকে
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 60টি রাজনৈতিক গুণের কথা আলোচনা করব। যদি বর্তমান সময়ে কোনো নেতার ভিতরে এই 60টা গুণ পাওয়া যায়, নিঃসন্দেহে এই ব্যক্তিকে আমরা নেতা হিসাবে নির্বাচন করতে পারবো ইনশাআল্লাহ। তাহলে কথা দীর্ঘায়িত না করে আমরা মূল আলোচনার দিকে চলে যাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 10 বছর ধরে রাষ্ট্র পরিচালনা করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমরা কোরআন এবং হাদিস থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম যেই গুণটা পাই সেটা হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের জন্য নিঃস্বার্থভাবে কাজ করতেন। দলিল আমরা জেনে নেই। সহিহ বুখারীর 3 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন কোরআনুল কারীম নাজিল করা হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। বাড়িতে আসলেন, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, এ খাদিজা, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হেরা গুহায় আজকে আমার উপর মনে হয় কোরআনুল কারীম নাজিল হয়েছে, আমাকে তুমি কম্বল দ্বারা আবৃত করে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা দেখে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, স্বামীকে সান্ত্বনা দেওয়ার জন্য বলতেছেন, ও আমার প্রাণের স্বামী, ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহর কসম, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে কখনো অপমানিত করবেন না। সেই সময় স্বামীকে সান্ত্বনা দেওয়ার জন্য আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে কখনো অপদস্থ করবেন না। কারণটা হলো ইন্নাকা লাতাসিলুর রহিমা, কেননা আল্লাহ রব্বুল আলামিন আপনাকে এমন একটা গুণ দান করেছেন যেই গুণ হলো আপনি আত্মীয়তার সঙ্গে সম্পর্কটাকে অটুট রাখেন। 2 নম্বর আপনার বৈশিষ্ট্য হলো ওয়াতাহমিলুল কাল্লা, যেই মানুষ বোঝা বহন করতে পারে না, আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেই মানুষদের বোঝাগুলো বহন করে দেন। ওয়াতাকসিবুল মা'দুম, যেই মানুষগুলা উপার্জন করতে পারে না ওই মানুষগুলাকে আপনি উপার্জনক্ষম করে দেন। ওয়াতাকুরিজ যায়ফা, এরপর আপনি আত্মীয়তার সম্পর্ক সব সময়ের জন্য আপনি অটুট রাখেন। এরপর 5 নম্বর যেই গুণের কথা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওয়াতুইনু আলা নওয়াবিল হাক্কি, সত্য যেই জায়গায় বিপন্ন হয়ে যায় সেই জায়গায় লড়াকু সৈনিকের মতো আপনি দাঁড়িয়ে যান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স মাত্র 17 বছর। মক্কার ভিতরে যেই সময় মানুষগুলো অন্যায় অবিচার করতে ব্যস্ত, যেই মানুষগুলো এটা মনে করত অন্যের সম্পদ নিজের সম্পদ মনে করত, জোর যার মুল্লুক তার এই চিন্তা যেই মানুষগুলো করত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই সময় মক্কার ভিতরে সিরিয়া থেকে একদল ব্যবসায়ী আসলো। আসার পর মক্কার বাজারে যখন কাপড়গুলো উঠাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই জামানার নেতা আবু জাহেল বলে, তুমি আমাকে এই কাপড়গুলো দাও, ব্যবসা শেষ করে বাড়িতে যাওয়ার সময় আমি এই মক্কার ভিতরে সব থেকে বড় সম্ভ্রান্ত নেতা আবু জাহেল, আমি তোমার টাকাগুলো পরিশোধ করে দিব। সন্ধ্যাবেলায় যখন কাপড়গুলো যখন বিক্রি করে বাড়িতে যাবে, এমন সময় আবু জাহেলের কাছে যে বলে, আবু জাহেল, সকালে তুমি আমার থেকে কাপড় নিলে, কাপড়গুলোর অর্থ পরিশোধ করো। আবু জাহেল বলে, কই, আমি তো তোমার থেকে কোনো কাপড়গুলো ক্রয় করি নাই, আমি তোমার থেকে কোনো কাপড় কিনি নাই, আমি তোমাকে কোনো সম্পদ দিতে পারবো না। ওই মানুষটা বহির্বিশ্বের মানুষ, বাহির থেকে ব্যবসা করার জন্য আসছে, মক্কার কেউ তাকে সাপোর্ট করে না। তখন পাহাড়ের উপর দাঁড়িয়ে বলল,
তোমাদের এই উপত্যকার ভিতরে কি কোনো ভালো সন্তান নাই যে আমার হকগুলোকে আদায় করে দিবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 বছর বয়সের যুবক। সেই সময় মক্কার ভিতরে যুবকদেরকে নিয়ে একটা সংগঠন করলো, যেই সংগঠনের নাম হলো হালাফুল ফুজুল, আমরা যেটাকে বাংলা ভাষায় বলি হিলফুল ফুজুল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় 17 বছর বয়সে মক্কার মানুষদের উপর জুলুম অত্যাচার না হয় এই জন্য যুবকদের নিয়ে একটা সংগঠন করেছে, যেই সংগঠনটার নাম হলো হালাফুল ফুজুল। তাহলে আমরা বুঝতে পারলাম আমরা যাকে নেতা হিসাবে নির্বাচন করব সেই নেতার 1 নম্বর গুণ থাকবে, ওই নেতা নিঃস্বার্থভাবে মানুষের জন্য কাজ করবে। এরপর আদর্শিক যেই নেতা হবে, আদর্শিক নেতার 2 নম্বর গুণ, যিনি নেতা হবে তাকে বাধা বিপত্তিগুলো সামাল দেওয়ার মতো মন মানসিকতা তার ভিতরে থাকতে হবে। আসুন আমরা একটু মিলিয়ে নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত যখন মক্কার ভিতরে দেয়, আবু জাহেল, উতবা, সাইবা এই চিন্তা করলো, মুহাম্মদকে যদি এইভাবে আমরা ছেড়ে দেই তাহলে এক সময় আমাদের বাপ দাদার যেই ধর্মগুলো আছে এইগুলো বিপন্ন হয়ে যাবে, তখন আর কেউ বাপ দাদার ধর্মগুলো মানবে না, আমাদেরকে নেতা হিসাবে কেউ মানবে না। এরপর তারা একটা পরামর্শ করলো, মুহাম্মদকে যে কোনোভাবেই হোক না কেন মুহাম্মদকে প্রস্তাব করা হয়, রে মুহাম্মদ, আল্লাহ তাআলার এই কালামের কথা তুমি বন্ধ করে দাও, বিনিময়ে তোমাকে মক্কার ভিতরে সম্ভ্রান্ত যেই রমণী আছে এই রমণীর সঙ্গে তোমাকে বিবাহ দেওয়া হবে। মক্কার ভিতরে তুমি লিডার চাও, লিডারশিপ নেতৃত্ব চাও, মক্কার সব থেকে বড় লিডার হিসেবে তোমাকে মানা হবে, যেই জিনিস দরকার সব কিছু মুহাম্মদ তোমাকে দিব, এরপরেও তুমি নতুন ধর্ম প্রচার করতে পারবা না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি উত্তরে বললেন, ও আমার চাচা যান, আপনারা তো দুনিয়ার একটা বস্তুর জন্য আমাকে লৌকিকতার লোক দেখালেন, যদি আল্লাহ তাআলার কসম করে বলি যেটা আপনাদের কাছে সম্ভব নয় এমন কাজও যদি আপনারা করে দেন, আমার এক হাতে যদি ডান হাতে সূর্য এনে দেন, বাম হাতে যদি আকাশের চন্দ্র এনে দেন, এরপরেও আমি মুহাম্মদ সত্য ধর্ম থেকে কখনো পিছপা হব না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে হাজার রকমের দুঃখ কষ্ট ছিল, এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুহূর্তের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের দাওয়াত প্রচারের ক্ষেত্রে কখনো পিছপা হন নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই সময় বলা হয় পাগল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই সময় বলা হয় কবি বলা হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গণক বলা হয়। এরপরেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দ্বীন থেকে এক চুল পরিমাণ পিছনের দিকেও সরে যায় নাই। 3 বছর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিয়াবে আবি তালেবে জেল খেটেছেন, এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সত্য ধর্ম থেকে সরে যান নাই। তার মানে আমাদের সমাজে আমরা যেই ব্যক্তিটাকে নেতা হিসাবে নির্বাচন করব, এই নেতার 2 নম্বর গুণ হলো হাজার কষ্টের ভিতরে বাধা বিপত্তি সামাল দেওয়ার মতো যোগ্যতা থাকতে হবে। এরপর আদর্শিক যেই নেতা হবে, আদর্শিক নেতার 3 নম্বর গুণ, 3 নম্বর গুণ হলো ওই নেতাকে বক্তৃতা জানতে হবে। নেতা যিনি হবে মানুষদেরকে সুখের কথা দুঃখের কথা স্পষ্টভাবে মানুষের সামনে তুলে ধরতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লামতু বিজাওয়ামিল কালিম, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাওয়ামিউল কালিম জানি। জাওয়ামিউল কালিম কাকে বলা হয়? যেই কথা ছোট কিন্তু তার ব্যাখ্যা যার মর্মার্থ অনেক বেশি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বলতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বিদায় হজের সময় মাত্র সামান্য কয়েক মিনিটের একটা বিদায় হজের যেই ভাষণ ছিল, আজ 1400 বছর পরেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের সেই ভাষণ এখনো পর্যন্ত ব্যাখ্যা বিশ্লেষণ করে এখনো শেষ করা সম্ভব নয়। এই জন্য যিনি নেতা হবেন, এই নেতার 3 নম্বর গুণ থাকতে হবে, এই নেতাকে বক্তৃতা জানতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে যাওয়ার জন্য সেনাবাহিনীদেরকে এমনভাবে কমান্ড করতেন, মনে হইতো আমাদেরকে বেঁচে থাকার থেকেও এই যুদ্ধে শরীক হওয়া আমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তৃতা জানতেন। এরপর একজন আদর্শিক নেতা যিনি হবেন, এই আদর্শিক নেতার 4 নম্বর গুণ হলো এই নেতা উদার মনের হতে হবে। এই নেতার মন কখনো সংকীর্ণ হলে হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে বসে আছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনের দিক থেকে একটা লাশ চলে যায়। লাশটা দেখার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশ দেখে দাঁড়িয়ে যায়। সাহাবারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে লাশ দেখে আপনি দাঁড়িয়ে গেলেন, এই লাশ কোনো মুসলমানের লাশ নয়, এটা তো ইহুদির লাশ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির লাশ দেখে দাঁড়িয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে অবাক করার মতো কথা বলে বলে, আওয়ালাইসাত নাফসান, সে কি মানুষ নয়? হতে পারে সে হিন্দু, হতে পারে সে খ্রিস্টান, বৌদ্ধ, কিন্তু সে মানুষ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইহুদিটাকে মানুষ হিসাবে সম্বোধন করেছেন। এই জন্য যিনি নেতা হবেন, এই নেতার অন্যতম বৈশিষ্ট্য হবে শুধুমাত্র দলের কর্মীদেরকে শুধু তাদের গুরুত্ব দিলে হবে না, সবার অন্য দলের যেই কর্মী আছে তাদেরকেও গুরুত্ব দিতে হবে। নাজরান দেশ থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 60 জন পাদ্রী আসবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজরান দেশ থেকে 7 জন পাদ্রী আসার জন্য তখন তারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চিঠি লিখেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে পরামর্শ করতেছে, ও আমার সাহাবারা, নাজরান দেশ থেকে আমাদের কাছে 60 জন ধর্মযাজক, ইহুদি ধর্মের 60 জন ধর্ম পণ্ডিত আসতে চাই। এখন আমরা তাদেরকে বসতে দিব কোন জায়গায়? তাদেরকে বসতে দেওয়ার মতো তো জায়গা নাই। একজন সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার যে খেজুর বাগান ছিল, যেই বাগানের যেই খেজুরের পাতা ছিল, এই পাতাগুলো আমি সুন্দর করে কেটে ফেলেছি, এই দিয়ে সুন্দর করে তাদের জন্য বসার একটা জায়গার ব্যবস্থা করে দেই। আল্লাহর নবী বলে, না না, তারা একজন ধর্মগুরু, ধর্মযাজক, তাদেরকে এই পাটির উপরে, এই খেজুরের পাতার উপর বসতে দেওয়া যায় না। আর একজন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই মানুষগুলাকে পাহাড়ের পদদেশে সুশীতল ছায়ার নিচে বসতে দিব। আল্লাহর নবী বলে, না না, তারা এক ধর্মের গুরু, তাদেরকে এই পাহাড়ের পদদেশে বসতে দেওয়া যায় না। হঠাৎ করে দেখে ওই নাজরান দেশ থেকে 60 জন পাদ্রী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীর কাছে চলে আসলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপায় অন্তর না পেয়ে মসজিদে নববীর দরওয়াজা ওই খ্রিস্টান 60 জন পাদ্রীর জন্য খুলে দেয়। এর দ্বারা আমরা বুঝলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, সমস্ত ধর্মের মানুষের জন্য মসজিদ ছিল। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উদারতা দেখে হাজার হাজার লক্ষ কোটি মানুষ মুসলমান হয়ে গেছে। এরপর যিনি আদর্শিক নেতা হবেন, আদর্শিক নেতার 5 নম্বর গুণ, যিনি আদর্শিক নেতা হবেন, আদর্শিক নেতার 5 নম্বর গুণ হলো আদর্শিক গুণ, তিনি সত্যবাদী এবং আমানতদার হতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যবাদিতার নিয়ে মক্কার কারোর ভিতরে কোনো প্রশ্ন ছিল না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই সময়ের মানুষ আল আমিন বলে জানতো।
তারা হয়তোবা নেতা হিসাবে আবু জাহেলকে মানত, কিন্তু আমানতদার হিসাবে মুহাম্মদকে সবসময় তারা মানত। নেতা হিসাবে আবু জাহেলকে মানলেও আমানতদার হিসাবে তারা আবু জাহেলকে মানত না। ব্যবসায়ের কাজে কোনো জায়গায় যাবে, সঙ্গে সঙ্গে তার আমানতের সম্পদগুলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমানত রাখত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যবাদিতা সম্পর্কে মক্কার মানুষ এক বাক্যে বলেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনুল কারীম যখন নাজিল হওয়ার পর মক্কার সব থেকে বড় পাহাড়ের উপর দাঁড়াইয়া ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহাস সাবাহ, এই সকাল গমনকারী কে আসো, কে আসো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উদ্দেশ্য করে বলতেছে, ও সকাল গমনকারী কে আছো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ সবার কাছে পরিচিত ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ শোনার পর সবাই একত্রিত হওয়ার পর বলতেছে, আমি পাহাড়ের উপর দাঁড়িয়ে আছি, তোমরা কি আমাকে বিশ্বাস করো? বলে, হ্যাঁ মুহাম্মদ, তোমার জীবনে কোনো মিথ্যার কোনো আশ্রয় নাই, আমরা সর্বদাই তোমার কথা বিশ্বাস করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যদি বলি এই পাহাড়ের পিছনে একদল তারা অশ্বারোহী আছে, তারা নাঙ্গা তলোয়ার নিয়ে তোমাদের উপর যুদ্ধ করার জন্য প্রস্তুত, তোমরা কি আমার কথাকে মেনে নিবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার পর মক্কার কাফের বেঈদিনরা বলল, হ্যাঁ মুহাম্মদ, তোমার কথা আমরা এক বাক্যে মেনে নিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা শোনার পর বলতেছে, দেখো আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আমার উপরে নাজিল করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যখন বলল, এই মানুষগুলো বড় অবাক। এর আগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, তোমরা কি আমার কথা বিশ্বাস করো, এই কথার সঙ্গে সঙ্গে তারা বলে, নাম মা জাররাবনা ইলাইকা ইল্লা সিদকা। হ্যাঁ মুহাম্মদ, অবশ্যই অবশ্যই আমরা তোমার কথা বিশ্বাস করি। একটা মা জাররাবনা ইলাইকা সিদকা, তোমার জীবনে সত্য ছাড়া অন্য কোনো কিছু আমরা পাই নাই। তার মানে বোঝা যায় যিনি নেতা হবে, এই নেতার 5 নম্বর গুণ হলো নেতা আমানতদার এবং সত্যবাদী হতে হবে। এরপর আদর্শিক নেতা যিনি হবে, আদর্শিক নেতার 6 নম্বর গুণ কর্মীর মতকে প্রাধান্য দিতে হবে। অনেক নেতা আছে বর্তমান সময়ে দেখা যায় সাধারণ কর্মীর কথাকে গুরুত্ব দেয় না, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ একজন কর্মীর কথাকে কিভাবে গুরুত্ব দিয়েছে। বদরের যুদ্ধে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন মাত্র মুসলমান সৈনিক, নিরস্ত্র, যাদের কোনো অস্ত্র নাই, পক্ষান্তরে কাফেরদের হাজার তাদের সৈন্য থাকার পরেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তারা যুদ্ধ করবে। এমন সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর প্রান্তে গেলেন, তাবু গাড়লেন। গাড়ার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবু গাড়ার পর একজন সাহাবী হাব্বাব ইবনে মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে এই তাবু গাড়লেন এটা কি আপনার ব্যক্তিগত মত নাকি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা আমার ব্যক্তিগত ফয়সালা। তখন হাব্বাব ইবনে মুনজির বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইতিপূর্বে আমি অনেক যুদ্ধ করেছি, যুদ্ধের আমার বাস্তব অভিজ্ঞতা আছে, আর আকাশের যে অবস্থা দেখতেছি, দেখার পর মনে হয় আকাশে বৃষ্টি হবে। আকাশে যদি বৃষ্টি হয় এই জায়গাটা আমাদের জন্য ভালো নয়। আমরা যদি ওই পাহাড়ের পাদদেশে ঢালু জায়গায় যেতে পারি, বৃষ্টির পানি আমরা আমাদের প্রয়োজনে ব্যবহার করতে পারবো, আর বালুকাময় জায়গাটা আমাদের জন্য নিজেদের চলার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা যুদ্ধের সিপাহ সালার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের সেনাপতি, সাধারণ একজন সৈনিক সাহাবী, যার কথা শোনার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গেই তার সিদ্ধান্ত পরিবর্তন করলেন।
এর দ্বারা বোঝা যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ থেকে সাধারণ কর্মীর কথাটাকেও মূল্যায়ন করতেন। আদর্শিক যিনি নেতা হবে শুধুমাত্র নিজে যেটা বুঝি এটা নয়, সাধারণ একটা কর্মীর কথাকেও গুরুত্ব দিতে হবে। এই জন্য আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন ওয়াশাওিরহুম ফিল আমর, নবী আপনি ওয়াশাওিরহুম ফিল আমরি, আপনার যারা অধীনস্থ আছে, আপনার সাথীবর্গ যারা আছে, আপনি তাদের সঙ্গে পরামর্শ ক্রমে কাজ করুন। এরপর একজন আদর্শিক নেতার 7 নম্বর গুণ হলো ওই নেতাকে কূটনৈতিক জ্ঞানে পারদর্শী হতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তোমাদের ভিতরে কারোর যদি কোনো ঝগড়া বিবাদ লেগে যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গেই সেই ঝগড়া বিবাদগুলোকে মিটায়া দিতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারেই শুরুর জামানায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 22 থেকে 23 বছর মাত্র বয়স। এই সময় মক্কার ভিতরে মক্কার হজরে আসওয়াদ পাথর, বাইতুল্লাহ ঘর নতুন করে পুনর্নির্মাণ করা হয়। করতে করতে যখন হজরে আসওয়াদ পাথরটা কোন জায়গায় কোন গোত্রের লোক স্থাপন করবে এটা নিয়ে মক্কার কাফেরদের ভিতরে বড় ধরনের একটা যুদ্ধ বেঁধে যায়। কোনো দল সিদ্ধান্ত দিতে পারে না। এরপর যারা মুরব্বী ছিল, লিডার ছিল, বলল হ্যাঁ একটা সিদ্ধান্ত আমরা উপনীত হলাম, আগামীকাল যেই ব্যক্তি ফজরের পর সর্বপ্রথম কাবা ঘরের ভিতরে প্রবেশ করবে সে যেই সিদ্ধান্ত নিবে সেই সিদ্ধান্ত আমরা সবাই মেনে নিব। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের কি কুদরত, সর্বপ্রথম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ঘরের ভিতরে প্রবেশ করে। সবাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে খুশি হয়ে যায়। সবাই বলে যা আমিন, যা আমিন, আমাদের কোনো চিন্তা নাই, আমাদের আমিন এই সমস্যার সমাধান করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবার চত্বরে মানুষের ভিড়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কাপড় বিছালেন। বিছানোর পর সব কোণে এক এক কোণে এক এক গোত্রের এক এক কর্নারে, কাপড়ের কর্নারে এক এক গোত্রের দলপতিকে দাঁড় করে দিলেন। দেওয়ার পর বলল তুমি এই কোণা ধরো, তুমি ওই কোণা ধরো। ধরতে ধরতে সবাই যখন ধরল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে পাথরটাকে উঠালেন, কাপড়ের উপরে রাখলেন। রাখার পর বলল সবাই চলো সামনের দিকে। চলতেছে চলতেছে, এরপর হজরে আসওয়াদ নিজ হাত দ্বারা আবার যখন সেই জায়গায় রেখে দেয় কাবার চত্বরের পাশে, ওই কাবা ঘরের পাশে যখন রেখে দেয়, সবাই খুশি হয়ে যায় যে আমরা সবাই এই বরকতপূর্ণ কাজের ভিতরে আমরা সামিল হতে পারলাম। তার মানে যেই জায়গায় যুদ্ধ ভাব একটা পরিস্থিতি, সেই জায়গায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেধা দ্বারা এটা প্রমাণ করে দিল সব জায়গায় যুদ্ধ সব কিছুর শান্তি বয়ে আনে না, শান্তি শুধুমাত্র আনতে পারে আল্লাহ তাআলার বিধান এবং মানুষের মাঝে সমঝোতার মাধ্যমে। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুসলিহ বা সংশোধনকারী বা পৃথিবীর বুকে শান্তি স্থাপনকারী বলা হয়। আর আমাদের সমাজে অনেক নেতা আছে, এই নেতাগুলো কোনো রকমভাবে নেতা হয় কিন্তু কূটনৈতিক জ্ঞান তাদের ভিতরে নাই, কিভাবে মানুষের ভিতরে সমঝোতা রাখতে হয় এই জ্ঞানটুকু নাই। মুসলমান হিসাবে আমরা আমাদের নেতাগুলোকে নির্বাচন কিভাবে করব, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমরা 60টা পয়েন্ট আলোচনা করলাম। এক নজরে আপনাদেরকে বলে নেই যে আমরা আমাদের নেতা যাদেরকে নির্বাচন করব অবশ্যই তার ভিতরে এই 7টা গুণ থাকতে হবে। 1 নম্বর গুণ, যিনি নেতা হবে সেই নেতার ভিতরে নেতা হওয়ার আগে কাজ করার মন মানসিকতা থাকতে হবে। 2 নম্বর, যিনি নেতা হবেন তার জীবনে অনেক বাধা বিপত্তি আসবে, অনেক ঝড় ঝাপটা আসবে, এই পরিস্থিতিতেও নিজেকে সামাল দিতে পারবে। 3 নম্বর, একজন আদর্শিক নেতার গুণ হলো তাকে বক্তৃতায় পারদর্শী হতে হবে। 4 নম্বর গুণ, ওই নেতাকে উদার মনের হতে হবে। 5 নম্বর গুণ, ওই নেতা সত্যবাদী এবং আমানতদার হবে। 6 নম্বর গুণ, ওই নেতাকে
কর্মীর মতামতকে প্রাধান্য দিতে হবে। 7 নম্বর গুণ, ওই নেতাকে কূটনৈতিক জ্ঞান থাকতে হবে। এই 7টা গুণ যদি কোনো নেতার ভিতরে থাকে, আমরা তাদেরকে নেতা হিসেবে মেনে নিতে কোনো আমাদের আফসোস নাই ইনশাআল্লাহ। যদি আমরা এই 7 গুণওয়ালা নেতাদেরকে আমরা নির্বাচন করি, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া এবং পরকালে সফলতা দান করবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে এই 7 গুণওয়ালা নেতা নির্বাচন করার তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।